হ্যালো এভরিওয়ান, বিদঙ্গ.com ওয়েবসাইটে তোমাদের স্বাগত। আমি অক্ষয় পাল, তোমাদের গণিত শিক্ষক। দেখো, এখানে একটা প্রমাণ করতে হবে সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার 120 ডিগ্রি মাইনাস আলফা প্লাস সাইন স্কোয়ার 120 ডিগ্রি প্লাস আলফা ইকুয়ালস টু 3/2। ওকে, তো দেখো সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার 120 ডিগ্রি মাইনাস আলফা প্লাস সাইন স্কোয়ার 120 ডিগ্রি প্লাস আলফা equals to sin square alpha plus sin square 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি মাইনাস আলফা, আমরা এইভাবে লিখতে পারি, প্লাস সাইন স্কোয়ার ইন্টু 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি প্লাস আলফা। ওকে, এটা ইকুয়ালস টু কী হবে আমাদের? সাইন স্কোয়ার আলফা প্লাস, এখন সাইন স্কোয়ার 90 প্লাস থিটা ইকুয়ালস টু কী হয়? কস স্কোয়ার থিটা। তো সাইন স্কোয়ার 90 প্লাস 30 মাইনাস আলফা ইকুয়ালস টু হয়ে যাবে কস স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস আলফা। সিমিলারলি সাইন স্কোয়ার 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি প্লাস আলফা ইকুয়ালস টু হয়ে যাবে কস স্কোয়ার 30 ডিগ্রি প্লাস আলফা। ওকে, তো এটা ইকুয়ালস টু কী হবে আমাদের? সাইন স্কোয়ার আলফা প্লাস, এখন দেখো কস অফ এ মাইনাস বি ইকুয়ালস টু হয় কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। তো কস অফ 30 মাইনাস আলফা ইকুয়ালস টু কী হবে? কস 30 ডিগ্রি ইন্টু কস আলফা প্লাস সাইন 30 ডিগ্রি ইন্টু সাইন আলফা। তো মিনস কস 30 ডিগ্রি ইন্টু কস আলফা প্লাস সাইন 30 ডিগ্রি ইন্টু সাইন আলফা তার হোল স্কোয়ার প্লাস কস অফ এ প্লাস বি ইকুয়ালস টু কী হয়? কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। তো কস অফ 30 ডিগ্রি প্লাস আলফা ইকুয়ালস টু হবে কস 30 ডিগ্রি ইন্টু কস আলফা মাইনাস সাইন 30 ডিগ্রি ইন্টু সাইন আলফা তার হোল স্কোয়ার। ওকে, তো এটা ইকুয়ালস টু কী হবে? সাইন স্কোয়ার আলফা প্লাস, দেখো কস 30 ইকুয়ালস টু কত হয়? কস 30 ইকুয়ালস টু হয় আমাদের √3/2 ইন্টু কস আলফা প্লাস সাইন 30 ডিগ্রি ইকুয়ালস টু কত হয়? হাফ ইন্টু সাইন আলফা তার হোল স্কোয়ার প্লাস cos 30 means √3/2 into cos alpha minus sin 30 means half into sin alpha. ওকে, তো দেখো এটা এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার তার ফর্মে আছে।
তো এইটা ইকুয়ালস টু কী হবে, সাইন স্কোয়ার আলফা প্লাস 2 into a square plus b square means root 3 by 2 into cos alpha তার হোল স্কোয়ার প্লাস হাফ ইন্টু সাইন আলফা তার হোল স্কোয়ার। ওকে, কারণ যেহেতু a প্লাস b তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস b তার হোল স্কোয়ার ইকুয়ালস টু কী হয় 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তো এখানে রুট 3 বাই 2 কস আলফাটাকে যদি আমরা a ধরি আর হাফ সাইন আলফাটাকে যদি b ধরি তাহলে a প্লাস b তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস b তার হোল স্কোয়ার আছে। এখানে দেখো আমাদের একটা স্কোয়ার হবে, এখানে স্কোয়ার হবে, ঠিক আছে। তো আমাদের এটা আলটিমেটলি কী হবে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, তো এটা যদি আমরা সিম্পলিফাই করি ফার্দার তবে দেখো কি হবে, সাইন স্কোয়ার আলফা প্লাস 2 ইন্টু root 3 by 2 cos তার হোল স্কোয়ার cos আলফা তার হোল স্কোয়ার মিন্স 3 by 4 cos স্কোয়ার আলফা প্লাস হাফ সাইন আলফা তার হোল স্কোয়ার মিন্স 1 by 4 সাইন স্কোয়ার আলফা। ওকে, এটা যদি ফার্দার সিম্পলিফাই করি কত আসবে, সাইন স্কোয়ার আলফা প্লাস 2 ইন্টু 3/4 মিন্স 3/2 cos স্কোয়ার আলফা প্লাস 2 ইন্টু 1/4 মিন্স 1/2 সাইন স্কোয়ার আলফা। ওকে, তো এখন দেখো 1 প্লাস সাইন স্কোয়ার আলফা প্লাস 1/2 সাইন স্কোয়ার আলফা মিন্স কত হবে 3/2 সাইন স্কোয়ার আলফা আর এখানে 3/2 cos স্কোয়ার আলফা মিন্স আমরা যদি 3/2 কমন নিই আমরা তাহলে আমাদের কী হবে সাইন স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা। এটা ইকুয়ালস টু কত হবে আমাদের 3/2 হবে। এটাই আমাদের প্রমাণ করতে বলেছে, অতএব এটা আমাদের প্রমাণিত হলো। যেহেতু সাইন স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা ইকুয়ালস টু 1। ওকে, যেহেতু সাইন স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা ইকুয়ালস টু 1। ওকে, বিধঙ্গ.com ওয়েবসাইট দেখার জন্য ধন্যবাদ। আরও গণিতের সমস্যা ও সমাধানের জন্য আমাদের ওয়েবসাইট ফলো করুন।